এই যে আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা কিসের মাহফিল? দিনের মাজমা। যে আল্লাহর হাবিব বলেন, যেখানে দিনের আলোচনা হয়, দিনের কথা হয়, তো আল্লাহর হাবিব বলেন সেই জায়গাটা যেন দুনিয়াবি কোনো জায়গা হয় না, সেটা একটা জান্নাতের মাজলিস হয়ে যায়। তো দেখেন, আজকে আমরা এই জান্নাতের মাজলিসে বসতে পেরে খুশি না বেজার? আরো জয় বলেন, খুশি না বেজার? আজকে যদি দেখা যায় এখানে আমরা আজকে আসতে পারি নাই, আল্লাহর হাবিব বলেন যাদের কপাল ভালো, আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সেই আজকে এই দিনের মাজমায় বসতে পেরেছেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেন না, সে এই দুনিয়াবি এই মাজলিসে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এটা একটা গানে পরিণত হয়ে যেত, একটা গানের কনসার্ট হতো, তো এখানে মানুষ ধরতো না, জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? কিন্তু দিনের একটা আয়োজন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে, দিন সম্পর্কে কথা হবে, এখানে আমরা আসতে পারি না। কপাল পোড়া না ভালো? কথা বলেন, কপাল পোড়া। আজকে আমরা এই যে মিলাদুন নবী সম্পর্কে, সিরাতুন নবী সম্পর্কে আমরা আজকে যে আলোচনায় বসছি, এখানে কথা হয়েছে যে আমরা এমন একদল ফিতনা সৃষ্টি করি, সেই দলটা বাহিরের কেউ নেই। কিনা? বাহিরের কেউ না। এটা বলছে আমলিগেরও কেউ না, বিএনপির কেউ না। এখানে একমাত্র আমাদের মতো টুপিওয়ালাই ফিতনা সৃষ্টি করে, ঠিক কিনা? একমাত্র আমাদের মতো নামদারের টুকুরাই এই দুনিয়ায় যত ফিতনা সৃষ্টি করেছে, ঠিক কিনা? কারণ এটা আমাদের আলা। হে ইমানদার বান্দাগণরা, তোমরা সাবধান। কি বলেছেন? সাবধান। এই সাবধানের কথা উল্লেখ করে বলেছেন। এবং কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা। তোমরা উত্তম ধৈর্য ধরো, উত্তম কিছু তোমাদের মধ্যেই রূপান্তরিত রয়েছে, তোমাদের মাঝে আছে। আল্লাহর হাবিব 63 বছর জিন্দেগি। কত বছর? 63 বছর জিন্দেগি কাটানোর পরে, যাওয়ার পূর্বে একখানা হাদিস দিয়ে গেছে, উম্মতের মাঝে পৌঁছায় দিয়েছে। কি হাদিস? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর হাবিব এই হাদিসে বলেছেন, উল্লেখ করেছেন যে আমার শেষ উম্মত, আমি শেষ নবীর শেষ উম্মত, যাদেরকে আমি একখানা নসিহত করে এসেছি, তাদের মধ্যে আমি দিয়েছি এক নাম্বার কি? আমি রাসূলের সুন্নাত। কি দিয়েছি? আমি রাসূলের সুন্নাত পাঠিয়ে দিয়েছি। 2 নম্বরে কিতাবুল্লাহ, আমি কিতাব দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। কিতাব দিয়েছি। এগুলোর উপরে যারা অনুসরণ করবে, যারা এগুলোকে ধরবে, তা বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তা আমি রাসূল ওনাদের জন্য কি হয়ে যাব? কিয়ামতের ময়দানে তার জান্নাতের জিম্মা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের জিম্মা আমার রাসূল হয়ে যাবে, তো আপনার আমার কোন পেরেশানি আছে? তাহলে আমাদের এই সুন্নাতগুলো ধরার দরকার আছে না নাই? এই যে রবিউল আউয়াল আসে, কিছু কথা, এই যে রবিউল আউয়াল, এই 12ই রবিউল আউয়াল এবং মিলাদুন নবী এবং সিরাতুন নবী ও ওফাত নবী, কয়টা? কথা বলেন কয়টা? 3টা। কয়টা হলো? 3টা। এখানে আমাদের কিছু বিষয় আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সম্পর্ক মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, এই যে আমরা আজ থেকে 10 বছর আগে, বর্তমান কথা বুঝতেছেন আমার? দেখা যায় এখন 12ই রবিউল আউয়ালে, এই যে 12ই রবিউল আউয়াল সোমবার নির্ধারিত, তাই কি বলছেন? এই সোমবারে আমার নবীর জন্ম। কি? এই রবিউল আউয়ালে আমার নবীর জন্ম, আবার এই রবিউল আউয়ালেই আমার নবীর ওফাত, মৃত্যু। তো একদল লোক, এক শ্রেণীর লোক বাইরে করছে বর্তমান জামানায়, যে এখন সবসময় র্যালি দেয়, নবীর জন্ম উপলক্ষে কি দেয়? র্যালি দেয়। তো চিন্তা করেন, আজ থেকে 10 বছর আগে মোটরসাইকেল র্যালি ছিল? কথা বলেন, ছিল? আজ থেকে 10 বছর আগে র্যালি ছিল না, মোটরসাইকেল, মাথায় কোনো পতাকা ছিল না। আজকে বাংলার জমিনে কিছু কুলাঙ্কার রয়েছে, রাসূলের জন্ম নিয়ে র্যালি দেয়, আছে না নাই? র্যালি পরিণত করতেছে, কিন্তু বলেন এখন স্বার্থ দেয় একটা, যে আমার নবীর জন্ম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ।
কি সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ বলেছেন, ঈদের আয়োজন দিয়েছেন। তো এটা যদি আমাদের সমাজে প্রচারিত হয়, জারি হয়ে যায়, তা আমার নবীর উপরে নারাজ হয়ে যাবে। কে যাবে? নবী আমার অযোগ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই শ্রেণী এইভাবে প্রচার করতেছে। কথা বুঝতেছেন? আল্লাহর নবীর একটা কথা শুনে, আল্লাহর নবী এই মিলাদুল নবী সম্পর্কে জানায় দেয়। আমার মায়ের নবী, আমার মায়ের নবীর সোমবার 12 রবিউল আউয়াল, এই সোমবারে আমার নবী সুবহ সাদেক আব্দুল্লাহর অনুসরণ আমিনার গর্ভে জন্ম নিলে। আবার আমার মায়ের নবী এই সোমবারে, আমার মায়ের নবী আবার জহর রক্ত ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন। আমার মায়ের নবী আবার যখন ইন্তেকাল করলেন, সোমবারে ইন্তেকাল যখন রক্ত করলেন, আমার মার নবীর দাফন হয়ে গেল বুধবার তাহাজ্জুদের রক্তে। দাফন সম্পন্ন হয়ে গেল। এর পাটগ্রামের যুবক আমার মায়ের নবীর মিলাদুন সম্পর্কে জানায়। কেমন আমার মায়ের নবী, এই 1 নাম্বার আমার মায়ের নবী মিলাদুন নবী তিনটা কয়টা? 1 নম্বরে মিলাদুন নবী, 2 নম্বরে আবার জানায় ওয়াফাতুন নবী, আবার 3 নম্বরে জানায় সিরাতুন নবী। অর্থে আসে। এখন এই তিনটার অর্থ ব্যাখ্যা হুজুর বলেন। 1 নম্বরে মিলাদুন নবী অর্থ আমার মায়ের নবীর জন্ম। 1 নম্বরে আমার মায়ের নবীর জন্ম, এটাকে বলা হয় মিলাদুন নবী, সম্মানিত আমার মায়ের নবী। আর 2 নম্বরে বলা হয় এই সোমবার ওয়াফাতুন নবী, আমার মায়ের নবীর ইন্তেকাল। ওয়াফাতুন নবী আমার মায়ের নবীর ইন্তেকাল। ওরে আল্লাহর বান্দা, এরপর সিরাতুন নবী, সিরাতুন নবী কি জানায়? এই আমার মায়ের নবীর 63 বছর জিন্দেগি, 63 বছর জিন্দেগিটা বুঝাইয়া দিলেন। কেমনে বুঝাইলেন? ওয়াফাত নবী আর মিলাদুন নবী, এর মাঝখানে আমার মই নবীর হায়াত ছিল 63 বছর। এটাকে বলা হয় সিরাতুন নবীর, অর্থাৎ নবীর মুআজিজা সম্পর্কে। কেমন মার নবী জানেননি? কেমন আমার মায়ের নবী জানা দেয়। কেমন আমার মায়ের নবী দরদের নবী, গরতের পিপিলিকাটা পর্যন্ত নবীর বড় পাগল। নবীরা তো পাগল, আল্লাহর কাছে আল্লাহকে জানা দেয় ও দয়ার মালিক, আমাকে মদিনায় পাঠাইয়া দেন। আমার মায়ের নবীর আমি চেহারাটা দেখব, আমাকে মদিনায় পাঠাইয়া দেন। আমি ওই মদিনার ছাদটা দেখিয়া আমি আবার ঘরটা ইশা করব। আমার আল্লাহ জানা দেয় ও মদিনার কবিতর, তাড়াতাড়ি আসো। আমার এক মাখলুক, আমার এক প্রাণী মাখলুক তেনারে পায়ের মধ্যে করে নিয়া আমার মায়ের নবীর রওজায় নাও, আমার এই মদিনার জমিনে নাও, নিয়া দেখায়া আবার চলে আসো। কেমন আমার নবীর পাগল, গর্তের পিপিলিকাটা পর্যন্ত আমার মায়ের নবীর এত দরদ, আমার মায়ের নবীর এত পাগল ছিলেন। হায়রে নবীর উম্মতের দল, এখনো পর্যন্ত আমরা নবীর আশিক হতে পারি নাই, নবীর মুহাব্বত হতে পারি নাই। কেমন মায়ের নবী জানেন? তার জন্য কেমন পাগল, কেমন মানুষ পাগল। আমার নবীকে ওই সমুদ্রের মাছ পর্যন্ত আমার নবীকে চিনত। ওই জঙ্গলের প্রাণীগুলা পর্যন্ত আমার নবীর বড় পাগল ছিল।
এর নবীর আশিকের উম্মতের দল, কেমন মায়ের নবীর মহব্বত। আমার মায়ের নবী একদিন একটা খেজুর গাছের মধ্যে ট্যাক লাগাইয়া খুতবার বয়ান দিতেন। এমন খেজুর গাছ নবী সিদ্ধান্ত করে ফেললেন, এই খেজুর গাছটা আর চলবে না, একটা মেম্বারে পরিণত করা লাগবে। মেম্বার পরিবর্তন করো। মেম্বার তৈরি হয়ে গেল। আমার মায়ের নবী আবার ওই খেজুর গাছটাকে আলাদা করতে চাইলেন। মানুষ যেমন ছোট বাচ্চা গুনগুন করে কান্নার আওয়াজ, আমার মায়ের নবী যখন খেজুরের গাছটাকে বললেন, মায়ার নবীর যন্ত্রণায় ওই খেজুর গাছের টুমাটা পর্যন্ত আমার কান্না করতেছে। নবী যা পায়, ও খেজুর টুমা তুমি কেন কাঁদো, তুমি কেন বারবার কাঁদতেছো? এই টুমাটা ডাক দিয়া কয়, নবী আমার, আমি কান্দি এমনি কান্দি না, শুধু আপনার বিরহের বেদনায় কান্দি। কিসে কান্দি? নবীর মহব্বতে কান্দে, নবীর বিরহের মহব্বতে খেজুরের টুমা কান্দিছে। এরা নবীর উম্মতের দল। ওই খেজুরের টুমারা পর্যন্ত আমার মায়ের নবীকে চিনত, অথচ আপনি আমি আমার মায়ের নবীকে চিনতে পারি না। নবী বলে, এ ডুম তুমি কেন কান্না করো? আবার এই ডাল ডাক দিয়া কয়, নবী আমার, আমাকে তাড়াতাড়ি এইখানে দাফন করে দাও, আমাকে এইখানে জানাজার পরে দাফন করো। নবী কয়, কেন? আবার এই খেজুরের টুমা বারবার আওয়াজ বলে, নবী আপনার বিরহের বেদনা আমি তো আর ছাড়তে পারি না, তাড়াতাড়ি আমাকে দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি নবী উঠার জন্য আমি ওই খেজুর টুমা আপনার সাথে উঠতে চাই। কেমন দেখেন নবীর পাগল। এই টুমাটাকে আবার দাফন করলেন। দাফন করার পরে আবার ওই বলছেন, আমার মায়ের নবী বলেন, বড় বড় উলামার নসিহত, কেমন পাগল। ওই ডুমটাকে দাফন করলেন, আবার জানা দিলেন, হাজিরা যখন হজ করার জন্য বাইতুল্লাহ যায়, নবীর রওজায় যায়, রওজায় যায়, নবীর রওজার পাশে একটা ফাঁকা জায়গা, ওইখানে একটা মেম্বার তৈরি হলো। এই যে খেজুর তোমার মেম্বার ছিল, এখনো পর্যন্ত ওই মদিনার জমিনে রওজায় এখন ওই মেম্বারটা ওই অবস্থায় রয়েছে। অথচ ইমাম সাহেব আরেক জায়গায় যাইয়া মসজিদে নামাজ আদায় করায়, আরেক জায়গায় যা বয়ান করে, কিন্তু ওই জায়গার ভিতরে এখনো মেম্বারটা তৈরি আছে, কি আছে। কিন্তু রওজায় হুজুর কেলার মাসকান আমার মায়ের নবী জানায়, এই যে গ্যাপটুকু ফাঁকা, এই ফাঁকার ভিতরে একটু ফাঁকা আছে, এটাকে বলে মধ্যস্থ জান্নাত। ভাই কেমন? এইটা জায়গায় বলে জান্নাত। মানুষ যখন বিপদ হয়ে যায়, ভাই এইখানে রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের অংশটা এখানে নাযিল করা হইল। এখানে আবার চারটা খুঁটি দাঁড়াইয়া এখানে তুম্বার মতো জানায় দিল, ভাই কেমন এইটা জান্নাতের একটা জায়গা। আবার প্রায় চারটা খুঁটি জান দেওয়া আছে, প্রত্যেকটা খুঁটির মধ্যে লেখা আছে, একটাতে লেখা আছে আমার আয়েশার নাম, আয়েশার নাম লেখা আছে। আয়েশা ওই খুঁটির ভিতরে লাগাইয়া ইবাদত করতো, এই কারণে আয়েশার নামটা পর্যন্ত এখানে লেখা। এখনো বেশি নাই, 2 নাম্বার খুঁটিতে যায় উস্তরে হান্নানি, এইখানে লেখা আছে ওই খেজুরের গাছের টুমা এখনো আছে। যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কমবে না। মদিনাওয়ালা নবী জানায় দেয়, এই খেজুরের টুমা ওই দিন কিয়ামতের ময়দানে আমার সৌন্দর্যে। আরো জোরে বল, কেমন মার নবীর পাগল, এর নবীর উম্মতের দল।
এখনো পর্যন্ত আপনি আমি মায়ের নবীকে চিনতে পারি না, নবীর মহব্বত ভিতর ঢুকাইতে পারি না। যে নবী বলে আপনার আমার সুপারিশের ব্যবস্থার দায়িত্ব নেবে, তাই কেমনে নিবে? এই নবী এত মায়ের নবী, দরদি নবী, এর পাগল। এখনো ওই নবীর মহব্বত ছিলি না। নবী কেমন দরদি, নবীর কেমন মুআজিজা। আল্লাহর নবী রাস্তায় যাইতেছেন, রাস্তার মধ্যবস্ত জায়গায় এক বেধর্মী আয়েশা নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা জানায়া দেন, একটু মুআজিজা মিলাদুন নবী সিরাতুন নবীর একটু মুআজিজা সম্পর্কে জানাই। কেমন? রাস্তায় নবী আমার দাঁড়ায় গেলেন, নবী ডাক দেয়া কয়, কে ভাই, আমাকে আটক করলেন কেন? কয়, আপনি কে? আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা দিয়ে এইখান থেকে যান। মায়ার নবী আমার পরিচয় দিলেন। কয়, কেমন? আমার মায়ের নবী বললাম, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমার বংশ কুরাইশ বংশ, এবং আল্লাহ আমাকে নবী হিসাবে নবুয়ত দিয়া পাঠাইছে। কেমন? আপনি কি নবী? আমার বিশ্বাস হয় না। আপনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যে আমিনার বেটা মুহাম্মদ, এটা আমার একবারের জন্য বিশ্বাস হয় না। আল্লাহ আপনাকে নবী বলে প্রেরণ করেছে, এটাও বিশ্বাস হয় না। একটু বুঝা দেন। কেমন? আল্লাহর নবী বললেন, ও ভাই, আমি যদি বুঝা দেই, আমি যদি প্রমাণ দেই, আপনি কি হবেন? এই ব্যক্তি ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি সঙ্গে সঙ্গে এই প্রমাণ পাওয়ার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়, কি পরিচয় চান? কি পরিচয় আপনি নিবেন? আর কি প্রমাণ চান? কি প্রমাণ আপনি নেবেন? আবার ওই ব্যক্তি ইহুদি দাদা বলতেছে, পাহাড়ের মধ্যে একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি ওইখান থেকে শিকড় সবটা যদি আপনার সামনে আইসা প্রমাণ দেয় তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি নবী, আপনি আব্দুল্লাহর বেটা, আমিনার সন্তান, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। একটু নবীর মুআজিজা দেখেন কেমন। এর আল্লাহর বান্দা আশিক কেমন, একটু বুঝে নেন। আবার বললেন, আপনি প্রমাণ দেন। আমার মায়ের নবী ওই পাহাড়ের গাছ, পাহাড়ের গাছটাকে বলল, ও পাহাড়ের গাছ, তাড়াতাড়ি আল্লাহর হুকুমে আমার সামনে এসে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন সাদাকা রাহমাতাল লিল আলামিন। সুদউদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু হামারা এ জমিন। আমার মায়ের নবী বলল, আল্লাহর হুকুমে তুমি আমার সামনে হাজির হও। ওই পাহাড়ের গাছ তুমি যদি আমার সামনে এসে হাজির না হও, আমাকে বেধর্মী বলবে আমরা বড় মিথ্যু, কুরাইশ বংশ আমার না, আল্লাহ আমারে মুআজিজা দিয়া পাঠায় নাই। গাছটা তাড়াতাড়ি আজ, নবী আমার এই কথা বলতে দেরি, ওই শিকড় সহ গাছটা আমার নবীর সামনে আসতে দেরি করে নাই। এরা নবীর উম্মতের দল কেমন? এই গাছটা যখন আমার মায়ের নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন, এমন তো সময় ইহুদি ডাক দেয়া কয়, ভাই
ও আল্লাহর বান্দা, আমার বাপ দাদার ধর্ম আমি এখনো ছাড়ি নাই, এত সোজা ছাড়াও সম্ভব না। আমি একটা বারের জন্য ছাড়তে চাই না, মনটাও তো আমার চায় না। কয় করণীয় কি, আবার কি করবা? কয় কেমনে করবা? কয় এই গাছটা যে আপনার সামনে আসছে, এই গাছের ধরন্ত ফল, এই ফলের বিচিকে প্রশ্ন করব, বিচি যদি প্রশ্ন জবাব দিতে পারে, আপনাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছে, আপনার উপর ওহী নাযিল করে, তাহলে আমি বেধর্মী, আমি মুসলমান হয়ে যাব, ঈমান আমার ভিতর পয়দা করব। আল্লাহর নবী ইহুদিকে ডেকে বলেন, ও ইহুদি ভাই, আমি প্রশ্ন জবাব দিব, আমার প্রশ্ন করতে দেরি, গাছের ফলের বিচিটা প্রশ্নের উত্তর দিতে দেরি করবে না, কয় করো, প্রমাণ লাগাও। এবার যখন আল্লাহর নবী হুকুম করলেন, এ গাছের ফল, এ গাছের ফল, তাড়াতাড়ি তুমি বিচি রূপান্তর হও, হওয়ার পরে তুমি সাক্ষী জানা দাও, আমার প্রমাণ দাও, এর বিচি দাও, তুমি যদি না দাও আমরা এখানে মৃত্যু হয়ে যাব। আল্লাহর নবী এই কথা বলতে দেরি, ওইখানে বলেন এই কথা বলতে দেরি হয়ে গেছে, কিন্তু বিচিটা পরিচয় দিতে দেরি করে নাই। বিচি বাইর হয়ে কয়, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার যখন বিচি কালিমা বললেন, সাক্ষী দিলেন, সাক্ষী দেওয়া মাত্র ইহুদি ডাক দা কয়, ও মায়ার নবী আমার, আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আমার কালিমা বানা, কালিমা পড়া মুসলমান বানায় দেন। তাড়াতাড়ি কালিমা পড়ান, আর এই কালিমা পড়া আমার মুসলমান বানান। হায়রে কেমন মার নবী আমার, কেমন দরদি নবী আমার, এই নবীকে চিনি না। এক পাশে মদিনাওয়ালা নবী জানা দেয়, কিয়ামতের ময়দানে ওই দিন তোমার এমন বিপজ্জনক হবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আবার এত বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে কোন সুপারিশের ব্যবস্থা থাকবে না, কেমন থাকবে না। ও আল্লাহর বান্দা আশিক, কেমন নবী আমার বলে জানা দেয়, হায়রে কেমন হবে সেই দিন কিয়ামতের ময়দানে। তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, এই গুনার কারণে তোমার কবরটা জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী জানা দেয় সেই দিন কি হাল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ এক পাশে জানা দেয়, তুমি ফজরের নামাজ জামাতে পড়ো নাই, আমি আল্লাহর নামটা নিয়ে ডাকছে, তুমি পড়ো নাই, আমি আল্লাহ তোমার উপর বেজার হই নাই। আবার আবার জানা যায়, তুমি জোহর পড়ো নাই, আমার তোমাকে জোহর ডাকা হয়েছে, আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হই নাই। আসরে গেছো, আসরে নামাজ পড়ো নাই, আমি নবী, আমি আল্লাহ কখনোই তোমার উপর রাগান্বিত হই নাই। মাগরিবে যাও নাই, মাগরিবে তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হই নাই। ঈশার সালাতেও যাও নাই, ঈশার সালাতেও আমি আল্লাহ রাগান্বিত হই নাই। আমি আল্লাহ রাগান্বিত হইয়া, আমি তোমার জন্য আমি রাগান্বিত হইয়া তোমার রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগান্বিত হইয়া সূর্যের আলোটা পর্যন্ত বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগান্বিত হইয়া তোমার উপরে বৃষ্টি প্রভাব করি নাই। আমি আল্লাহ রাগান্বিত হইয়া তোর খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ কত মায়ার, আমি আল্লাহ কত দয়ার, আমি আল্লাহ কত মায়ার। কয় কেমন আমি আল্লাহর শুকর আদায় কর, আমি আল্লাহর শুকর আদায় কর, আমি আল্লাহর ভয় কর। আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু
ওয়ালা হুম ইউনসুরুন। আল্লাহ পাক জানায় দেন ওই দিনকে ভয় কর। ওই দিন কোন দিন ভয় কর? ওই দিনকে ভয় করো। ওই কোন দিনকে ভয় করব? কিয়ামতকে ভয় কর। সেই দিন কিয়ামতে তোমার কেউ সুপারিশ করবে না। কে বলছে সুপারিশ করবে না? ওই দিন কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমার পাশে দাঁড়াবে না, তোমার দাদাও তোমার পাশে দাঁড়াবে না, ঘরের স্ত্রী তোমার পাশে দাঁড়াবে না, তোমার ভাই ওই ভাই তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না। কেমন? সেই দিন কেউ তোমার পরিচয় দিবে না। সেই দিন তোমার আমল وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ জানা দেয় সেই দিন গুনার কারণে তোমার গুনার অপরাধে সেই দিন তোমার আমল তোমার গুনাহ তোমার কাঁধেই ঝুলানো দেওয়া হবে। ভাগ্যর পরিবর্তনে কেমনে সেই দিন সহ্য করবি নবীর উম্মতের দল? সেই দিন কোনো সুপারিশ থাকবে না, কয় সব তোমার কাঁধে ঝুলানো দেওয়া হবে। আর আল্লাহ হাজির করবেন, হাজির করে বলবেন আজকে কিতাবটা খোল। এই কিতাবটা ওই বান্দার সামনে হাজির কর। এই কিতাবটা বান্দার সামনে হাজির কর। ওর সব ও নিজে দিবে। কয় কেমনে দিবে? কয় হাজির করার পরে তার সবের খাতায় চলে আসবে। এরে বান্দা আয় ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ কয় সেই দিন ভয়ঙ্কর আওয়াজ হবে, ভয়ানক অবস্থা হবে। কারণ এই নবীর মায়া এখনো পড়ো নাই, ওই আল্লাহকে ভয় করো নাই। আল্লাহ জানা দেন কেমন বান্দা গুনাহ করবা, বান্দা তোমার গুনাহ মাফ করব আমি আল্লাহ। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, এই পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করছি। কেমনে মাফ করবা? কয় মিশরের এক ঘটনা, মিশরের জমিনের ভিতরে যখন মুসার জামানায়, কিসের জামানায়? এরা আল্লাহর বান্দা বুঝায় কেমন মিশরের জমিনে বৃষ্টির অভাব। এই বৃষ্টির অভাব হওয়ার কারণে মিশরে কোনো ফল হতো না, কোনো গাছ রোপণ হতো না। আবার মিশরের সমস্ত লোকের আইসা মুসার উম্মতের আইসা আল্লাহর পয়গম্বর মুসার কাছে বলতো, ও আল্লাহর পয়গম্বর মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই, একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে চান। আবার মুসা বললেন আর দেরি নাই, তাড়াতাড়ি তোমরা সবাইকে ডাক দিয়া ওই ডিয়াল ময়দানে যাও। ডিয়াল ময়দানে গেলেন পাহাড়ের গুহায়। যাওয়ার পর এই মুসা আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই, তাড়াতাড়ি আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। কিসের কথা বলেন? বৃষ্টির ব্যবস্থা করে দেন। হঠাৎ করে গাইবি বড় আওয়াজ, ওরে মুসা তোমার দোয়া আমি আল্লাহ কখনোই কবুল করব না। এবার মুসা রাগান্বিত হয়ে গেলেন, হায় হায় আল্লাহ তো আমার দোয়া কোনদিন ফিরায় দেন নাই, আল্লাহ কেন আজকে আমার দোয়া কবুল করবে না? কেন কেন কেন? আল্লাহ ডাকতে কয় রে মুসা ওই ডিয়াল ময়দান, ডিয়াল ময়দানের ভিতরে তোমার সমস্ত উম্মত এইখানে বসে আমি বয়ান করতেছি, আপনারা সামনে আছেন, এইখানে কে গুনাহগার আছে আর কে গুনাহগার নাই আমি বুঝতে পারবো। কথা বলেন, বোঝার কোনো ক্ষমতা আছে? নাই নাই। এবার আল্লাহ মুসাকে ডাকদা বললেন, ও মুসা তোমার ওইখানে একজন এমন জিনাকার আছে, এই জিনা করে এমন গুনাহ, এমন গুনাহ, এত পর্যায়ে গুনাহ করেছে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ওই ময়দান থেকে
বাহির করবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া আমার দরবার কবুল করব না। মুসা ডাক দিয়া কয়, আল্লাহকে আছে দেখা দাও। আল্লাহ কয়, আমি দেখা দিব না, তুমি বাইরে হইতে বলো। মুসা রাগান্বিত হয়ে গেলেন, কে আসরে বেঈমান না ফরমান, তাড়াতাড়ি এইখান থেকে বাইরে হয়ে যা, তোর জন্য আমার মালিক দোয়াও কবুল করে না, তাড়াতাড়ি এইখান থেকে ভাগ, বাইরে হয়ে যাও। এই বান্দা বাইরে হয় না, মুসা রাগান্বিত হয়। বৃষ্টি এক টানতে প্রবাদ হয় না, কারণ বৃষ্টি তো বড় একটা দাবি, বৃষ্টি বড় একটা রহমত। আবার মুসা ডাক দেয়া কয়, আল্লাহ বৃষ্টি দাও। আবার আল্লাহ আবার আওয়াজ দেয়া কয়, নাফরমানকে যতক্ষণ বাহির করবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এরে পাটগ্রাম এলাকার যুবক, ও পাটগ্রামের মুসলমান, মুসা রাগান হয়ে গেলেন। রাগের কারণে আল্লাহর পয়গম্বর মুসা যখন রাগ হয়ে যেত, মাথার চুলগুলা পর্যন্ত মুসার খাড়া হয়ে যেত, দাঁড়িয়ে যেত। আবার মুসা রাগান্দা বললেন, কে আসরে বেঈমান নাফরমান, তাড়াতাড়ি এই ময়দান থেকে ভাগো, তাড়াতাড়ি বাইরে হও, তোর জন্য আমার মালিক দোয়াও কবুল করে না, তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ। আবার এই কথা বারবার বলতেছে। ওই বেঈমান নাফরমান সোরের ভিতরে ধরা পড়ে গেল, কি করবো ভাই, উপায় আবার একটা উপায় হয়ে গেল। এই ব্যক্তি হতভাগা হয়ে গেল, আমি তো চোর, আমি তো জিনাখোর, আমি তো বেঈমান, আমি তো অন্যের হক নষ্ট করে খেয়েছি, জিনায় লিপ্ত ছিলাম। এই ব্যক্তি আবার হতভাগা হয়ে গেল, আমি যদি এই ময়দান থেকে না উঠি, এইখান থেকে যদি আমি না ভাগি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না, মুসার দোয়া কবুল করবে না। কারণ মুসার দোয়া কোনোদিন আল্লাহ বিফলে দেয় নাই, দোয়া করতো আল্লাহ কবুল করে নিত। এই নাফরমান আবার চিন্তায় পড়ে গেল, কি করব, আমি যদি এইখান থেকে উঠতে যাই, আমি এইখান থেকে উঠলে আমাকে মানুষ খারাপ বলবে, আমাকে মানুষ ঘৃণা করবে, কি করবে, ঘৃণা করবে, না ওঠা যাবে না। আবার যদি আমি এখানে বসে থাকি, আমার আল্লাহ এই মুসার দোয়া কবুল করবে না। পেরেশানে পড়ে গেল। অপর দিকে মুসার আওয়াজ, গর্জন, কে আছে এখনো বাঘন? এই ব্যক্তি কিতাবে আসছে, সবাই সবার দিকে তাকাইতেছে, কে নাফরমান, কার জন্য কবুল হয় না। কিতাবের ভাষায় বলা হয়, এই যে গুনাহগার, এই গুনাহগার এমন মরকাবায় বসে গেছে, কানতে 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 চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেছে, ব্লাড পড়ে গেল। আল্লাহর কাছে বলো, মালিক এই ময়দানে আমি বসে আছি, আপনি ছাড়া বাঁচার কেউ নাই, আপনি ছাড়া মাফ করে নেওয়ার কেউ নাই। ও আল্লাহ, আপনি তাড়াতাড়ি আমার মাফ করে দেন। আল্লাহ, জীবন আর গুনাহ করব না, জীবনে আর মদ পান করব না, জীবন আর জিনাও করব না, জীবন আর নাপাকি কাজ করব না। ও পাকগ্রামের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, জিনার কাজে যাও না, গুনার কাজে যাও না। আল্লাহ কয়, বান্দা আয়, তুমি যদি বান্দা আমার পাগল হয়ে যাও, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানা দেয়, যে বান্দা আমার হয়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। ওই বান্দা আমি আল্লাহর পাগল, ওই বান্দা যদি আমি আল্লাহর পাগল হয়, আমি আল্লাহ ওই বান্দার পাগল হয়ে যাই। এই নবীর আশিক কেমন আল্লাহ কি পরিমাণ জানা দেয়। এটি পূর্বে এই আল্লাহর বান্দা মুরাকাবায় বসলেন, চোখ দিয়ে রক্ত বের হয়ে গেল, আল্লাহর কাছে চাইলেন। হঠাৎ করে আমার মাওলা, যে মাওলা তোমার পাগল, যে মালিক বলে, বান্দা তুমি রাত্রে বেলায় দরওয়াজা বন্ধ করে দাও, দরওয়াজা বন্ধ করে
করিয়া রাত্রে বেলায় মোবাইল দেখো আর জিনার কাজে লিপ্ত হও, অবৈধ জিনিস দেখো, খারাপ জিনিস দেখো, তারপরেও আমি আল্লাহ ওই ঘরের ভিতরে অক্সিজেন বন্ধ করি না। যে ঘরের ভিতরে তুমি রাত্রে বেলা কম্বলের তলে খারাপ জিনিস দেখো, খারাপ জিনিস লিপ্ত হও, আমি আল্লাহ তারপর ওর অক্সিজেন বন্ধ করে দেই না, আমি আল্লাহ চালু করে দিলাম। কারণ ওই আল্লাহ আপনার জন্য আমার জন্য মায়া কম। আল্লাহ কয় আমি তোর জন্য মায়া কম নাই, আল্লাহ তো তোর জন্য আমার জন্য মায়া। এই ব্যক্তি যখন এইরকম মুরাকাবায় হঠাৎ করিয়া তাকায় দেখে উপর থেকে বৃষ্টি জমিনে প্রবাহিত হচ্ছে। কাদেরে কুদু রক্তদারি বরু কামাল আনতা রব্বি আনতা হাসিজুল জালাল তুহি বাদর জালিলুল্লাহ জাহাদা তুহি মেরা তুহি কাদের নিগাহদা। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলেন, ও মালিক আপনি তো বৃষ্টি দিলেন না, বেঈমান এখান থেকে যতক্ষণ বাইর হবে না, আপনি হঠাৎ করে কেন বৃষ্টি দিলেন? আপনি কি আমার সাথে মজা করলেন? আল্লাহ কয়, হে মুসা না না, আমি তোর সাথে একবার মজা করি না। কয় কেন বৃষ্টি দিলেন না? কয় আমি আল্লাহ যেই বান্দার জন্য বৃষ্টি আমি দেই নাই, আমি আল্লাহ আবার ওই ব্যক্তির জন্যই বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ, আরো জোরে করি সুবহানাল্লাহ। আল্লাহর মায়া আছে না নাই? বলেন না, আল্লাহর মায়া আছে না নাই? বাইরে মুসা আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ বৃষ্টি দান করলাম। মুসা তুমি জানো না এই বান্দা যে এইখানে বসিয়া আমি আল্লাহর কত পাগল হইয়া গেছি, তুমি জানো না আমি আল্লাহ মায়া করিয়া তার বৃষ্টি দান করলাম। এর আল্লাহর বান্দারা মুসা ডাক দিয়া বলতেছে, আল্লাহ ওই ব্যক্তির আমার একটা বার দেখা দেন। আল্লাহ কয়, এ মুসা আমি যদি আমার ওই বান্দার তোরে দেখাইতাম, আমি আল্লাহ এত বিপদে আমি রাখতাম না, আমি আল্লাহ তখনই বলে দিতাম। কিন্তু আমি আল্লাহ এত সুস্থ নয়, আমি আল্লাহ এত রাগান্বিত নয়, আমি আল্লাহ তো মায়া দিয়া দয়া করলাম। এরে আল্লাহর বান্দা কেমন? ওই দিন কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন জাহান্নামের ময়দানে ঝুলবে, আল্লাহ কয় আমি আল্লাহর বড় বিকট আওয়াজ দিব। কেমন আওয়াজ দিব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবী আয়েশাকে বললেন, আয়েশা জানো সেই দিন জাহান্নামের ময়দানে কি হাল হয়ে যাবে? বান্দাগুলা কি হালে পরিণত হবেন? আয়েশা কয়, নবী আমার কেমন? আবার আয়েশা বলল, নবী কেমন? আমার মায়ের নবী বলে, ওই কিয়ামতের ময়দানে এমন মানুষ হবে কারো গায়ে পোশাক থাকবে না। কি থাকবে না? পোশাক থাকবে না, সবাই হবে উলঙ্গ, কারো গায়ে পোশাক নাই। আবার আয়েশা বললেন, নবী আমার সেই দিন যে সবাই উলঙ্গ, সেই দিন কি পরিণত হবে? আমার মায়ের নবী কয়, সেই দিন মানুষগুলো যে উলঙ্গ থাকবে কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, তাকাবেও না। সেই দিন সবাই ইয়া নাফসি করবে। কয় কেমন ইয়া নাফসি করবেন? কয় ঈসা নবী আমার সেই দিন এনার উম্মতের কাজে আসবে না, সেই দিন নিজে ইয়া নাফসি করবে। কয় দাউদ নবী সেই দিন নিজে ইয়া নাফসি করবে। কয় আদম নবী সেই দিন নিজে ইয়া নাফসি করবে। সেই দিন মুসা নবী সেই ইয়া নাফসি বলবে, কোন কাজে আসবে না। আয়েশা বলে, নবী আমার আপনি সেই দিন নিজের উম্মত হয়ে কি করবেন? নবী কয়, আমি নবী এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার উম্মত তো বড় এতিম। সেই দিন কি হবে? সেই দিন আমি নবী সিজদায় পড়ব, মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। আমি নবী সেই দিন মাথা উঠাবো না, আমি মাথা উঠাবো না। কেমন? যতক্ষণ পর্যন্ত আমার মার আল্লাহ
যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত মাথা তুলবো না, তুলবো না যতক্ষণ আমার আল্লাহ আযান দেবে না। কারণ একটা উম্মত ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কত মায়ার নবী আমার উম্মতের উপর দরদ। আল্লাহ কয় ওই তুমি ফজরের সময় কেন নামাজ আদায় করো না? মুয়াজ্জিন যখন ডাক দেয় তুমি নামাজের কাছে দাঁড়া যাও। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানায়, ও নবী আমার, আমি তো মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম বড় মায়া করিয়া। আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতা, আমি আমার বান্দা সৃষ্টি করতে চাই। আমার ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনি বান্দা সৃষ্টি করেন না। আফালা আফালা তাতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতারা আমাকে প্রশ্ন জব করলেন। ওই কি প্রশ্ন জব করলেন? ফেরেশতারা, আল্লাহ আপনি মানুষ একবারও সৃষ্টি করেন না। কয় কেন সৃষ্টি করব না? কয় যে মানুষ গুনাহ করবে, যে মানুষ আপনার ইবাদত করবে না, দুনিয়াতে চুরি ডাকাতি করবে, আল্লাহ কয় আমি এই জাতি সৃষ্টি করতে চাই। ইমানের হালে পরীক্ষা আমার ওই দিন হয়ে যাবে। যে বান্দাটা আমি আল্লাহর জন্য পাগল হয়, আমি আল্লাহ ওই বান্দাকে ইনসান করে জান্নাতে দান করব। আর যে বান্দা আমি আল্লাহর পাগল হবে না, ওই বান্দাকে আমি জান্নাত দেব না। নবী বলে, আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, আর ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা হবে না। মায়ের নবী আমার ততক্ষণ পর্যন্ত তুলবে না। আল্লাহর উপর থেকে আওয়াজ, আল্লাহর উপর থেকে গায়েবী আওয়াজ, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহর বড় বিকট আওয়াজ, ওরে কোথায় সুবেইমান নাফরমান গুলা, তাড়াতাড়ি এখান থেকে ভাগ হয়ে যাও, এইখান থেকে দুই ভাগ হয়ে যাও, নেককার গুলা আলাদা হও, আর বেঈমান গুনাহগার গুলা পাশে হয়ে যাও। আল্লাহর বিকট আওয়াজ, আল্লাহ বড় আওয়াজ দিয়া বলবে, আর এই পাশে জাহান্নাম গুলা ডাকবে, আল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামে গুলাকে আমাকে দাও, আমার বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা, আমার জাহান্নামে গুলা দাও, আমি জাহান্নামে নিবারণ করতে চাই। আল্লাহ বলবে, কেমন সেই দিন বান্দা কি হাল হয়ে যাবে, আলাদা হবে। নবী আবার সিজদায় চোখের পানি ফেলে কান্না করবে, নবী মাথা উঠাবে না। হঠাৎ করে আল্লাহর আওয়াজ, বলবেন, নবী আমার, আপনার বান্দাদেরকে তাড়াতাড়ি, ওই আপনার বান্দাদেরকে তাড়াতাড়ি ওই শাস্তি নিয়ে যাও, ওই হায়াতের একলিবা বানা দিয়ে দাও, ওই খাদের মধ্যে দাও, ওই দিয়া বান্দাকে গোসলে পরিণত করে দাও। দেওয়ার পরে এই সমস্ত আপনার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ তখন বললেন, আমার মানবী মাথাটা ভাষা ফেলবে, তখন পর্যন্ত জান্নাতি নাই। ও আল্লাহর বান্দা, আশিকের তবে উম্মতরা কেমন মারে নবী, কেমন মারে নবীর সিনাত, কেমন মারে নবীর মিলাদুন নবী, কেমন মারে নবীর ওয়াফাত নবী, নবীর মুআজিজা সম্পর্কে সব জানা দিলাম। কেমন মারে নবী আমার, এই আল্লাহর বান্দা, ওই কবরকে ভয় করে নাও, সেদিন কবর তোমাকে সুপারিশ করবে না। ওই কবরের ভয় ভিতরে পয়দা করো। যদি কবর ভয় তোমার ভিতরে পয়দা করতে পারো, কবর ভয় পয়দা করলে তুমি তখন তুমি ভয় করে দাও। আল্লাহ ভয় করে তোমার ভিতরে তাকওয়া আনবে। এই তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহ এই সমস্ত বান্দার দিলকে পাকা করে দেব, বড় তাজা করে দেব। আর এই তাজা ফলো করা তাজা ঈমানদারওয়ালা এরাই হবে আমার জান্নাত। বলেন, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এরা নবীর আশিক,
যাওয়ার দরকার আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করব, কারণ ওই আল্লাহ আপনাকে আমাকে অনার্থ রাখায় নাই। আল্লাহর শুকরিয়া সবসময় আমরা আদায় করব, আল্লাহকে ভয় করব যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দান করছে, যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দান করছে, যে আল্লাহ আপনাকে আমাকে এই খোলা আসমানে রহমত দিয়েছে, যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করে দয়া করে গোটা পৃথিবীটা জায়নামাজে পরিণত করেছে। যেখানে যাও তুমি সেখানে নামাজ আদায় করো। ভাই কেমন এক আল্লাহর বান্দা বাজার থেকে রওনা করলেন, কোথায় বলেন, কোথায়? ভাইরা আমার, এক ব্যক্তি বাজার থেকে রওনা করলেন। হঠাৎ করে একজন সামনে এসে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই ব্যক্তি সালাম দিলেন। এই ব্যক্তির মাথায় বড় বোঝা, এই মাথায় বোঝা নিয়ে বললেন আসসালামু আলাইকুম। এই ব্যক্তি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সালাম নিয়ে বললেন, আপনি আমার পথ আটকে রাখছেন কেন? আপনি কে? এই ব্যক্তি ডাক্তার কয়, আমি আর কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দা বললেন, কেন আসছেন? আমার জানটা কি কবজ করবেন? এবার বলল, তোমার জানটা কবজ করব। আল্লাহর বান্দা হাসি মুখে ডাক দিয়া বলে, আমি এই অপেক্ষায় ছিলাম কবে আমার মালাকুল মউত আজরাইল আমার কাছে আসবে, কারণ এই বান্দার ভিতরে ঈমান আছে, ঈমানের তাগিদ আছে। তাড়াতাড়ি বোঝাটা রাখলেন আর বললেন, আমাকে 2টা মিনিট সময় দেন, 2 মিনিট সময় আমার দেন। আমার সর্বশেষ আশা আমার কাঁধে গামছা, এই গামছাটা দিয়া আমি দাঁড়াই করিয়া আমি তাড়াতাড়ি আমি 2 রাকাত সালাত আদায় করবো। ওই কেন আদায় করবা? ওই আমি তো যেখানেই যাইতাম এই গামছাটা আমি পারিয়া ওখানে আল্লাহর সালাত আদায় করতাম। সুবহানাল্লাহ। আমসুরা মাত্র আমসিলাতে মুস্তফা ওমানি হালেও কুল ইত্তিবা ইত্তিবাআন সুন্নাতে খায়রুল বাশার দীর লাজিম তাবুয়াতে আয়েতসার মোহাম্মদ আরবি হাইয়া নবী আস্তে বিশওয়ার आलों में हुआ उससे पैदा इश्क उजाला, आलों में हुआ उससे पैदा इश्क उजाला, शफीउल्ला हमारा नबी रोज़े क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगारों को। আল্লাহর বান্দা বললেন, এই গামছা দিয়ে আমি যেখানে সময় পাই ওইখানে আমি নামাজ আদায় করে নিই, আমাকে একটু সময় দেন। আমার আল্লাহ পক্ষ থেকে সময় দিয়ে দিলেন, আর সময় সঙ্গে সঙ্গে দিলেন, নামাজ পড়ে দিলেন। ভাই কি করবা? ভাই ওই দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে তুমি দুনিয়াতে কি দিয়ে আসছো, আমি সেই দিন বলবো, আল্লাহ কিছুই তো আপনার কাছে আনতে পারি নাই, আপনি বিদায় বেলায় সময় আমি এই নামাজটা আপনার কাছে করলাম, নামাজটা আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহ এই নামাজ করতে, এই নামাজ মিশা করে আপনি আমার মাফ করে দেন। আল্লাহ তাআলা এই নামাজ মাফ করে দেবে, আমি এই অপেক্ষায় থাকি। আল্লাহ সেই দিন আমার এই নামাজ মাফ করবে, এই নামাজ মাফ করবে, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বলে নামাজ দরকার আছে না নাই? একবার আওয়াজ দেবেন, নামাজ পড়তে আছে না নাই? কারা কারা নামাজ পড়তে চাই দুহাত তুলে আমার মাওলার দেখা দিন। আল্লাহ আপনি প্রত্যেকটা বান্দার কবুল করেন আল্লাহ। আল্লাহ সবাইকে নামাজ হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি সবাই আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের প্রতি কবুল করেন আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ দ্বীনের বড় মুজাহিদ হিসেবে কবুল করেন আল্লাহ। সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, বলেন না আমিন।